মানে ভূমিপুত্র আরেকটু বেটার হলে খুব বেটার হতো। মানে আমি সংখ্যায় না, প্লেয়ারের কোয়ালিটি। নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলার আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আর আপনারা জানেন যে পাই প্রিমিয়ার নামক সেগমেন্টে আমরা সিএফএল প্রিমিয়ার ডিভিশনে খেলা বিভিন্ন ক্লাবের অনুশীলন আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করছি। এবং সেরকমই একটি ক্লাব অর্থাৎ ওয়ারি অ্যাথলেটিক ক্লাব, যেটি কিন্তু একটি শতাব্দী প্রাচীন ক্লাব, যার বয়স 127 বছর। এই ক্লাবটি তৈরি হয়েছিল 1898 সালে তৎকালীন পূর্ব বাংলা অর্থাৎ এখনকার বাংলাদেশের ঢাকা শহরে, এবং স্বাধীনতার পর এই ক্লাবটি কলকাতা শহরে চলে আসে। তো চলুন এই ক্লাবটি এইবারে কতটা প্রস্তুত এবং মোহামেডান, ডায়মন্ড হারবার এবং শ্রীভূমির মতো দলের সঙ্গে খেলার জন্য কতটা প্রস্তুত, তাদের লক্ষ্যই বা কী, এই সব আমরা জেনে নেব। এবং এই সম্বন্ধে কি বললেন তাদের চিফ কোচ প্রথম থাপা এবং তাদের প্লেয়াররা কেমন, তাদের মাইন্ডসেট, চলুন এবার আমরা সব কিছু জেনে নিই। আমাদের মোটামুটি ধরুন আমরা অনেকদিন ধরেই প্র্যাকটিস স্টার্ট করেছি এবং ট্রায়াল বেসিসে আমরা প্লেয়ার নিয়ে এবং কিছু ভিন্ন রাজ্যে ভিন স্টেটেরও ছেলে আছে আমাদের মধ্যে, এবং সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো আমরা টিম গঠন করেছি। এবং শিডিউল যখন আইএফএ দিয়ে দিয়েছে আমরা তার জন্য পুরো ফিট আছি, পুরো আমাদের স্কোয়াড রেডি আছে, ফুল প্রিপেয়ার। প্র্যাকটিসের সময় দেখা যাচ্ছিল মানে প্লেয়াররা যেন কোথাও একটু স্লো হয়ে যাচ্ছিল, ওটা অবশ্যই মাঠের জন্য। তো মাঠ তো সিএফএল এরকম আপনারা পেতেই পারেন, তো তার জন্য আলাদা কোনো স্ট্র্যাটেজি আছে? আলাদা কোনো স্ট্র্যাটেজি নেই, আমি তো বলে দিয়েছি প্লেয়ারদের আগাগোড়াই বলে দিয়েছি যে এরকম রেনি সেশনেই আমাদের এরকম কলকাতার লিগ হয়, সুতরাং সবকটা মাঠ এরকম হয় না, কিন্তু বাট ধরুন রবীন্দ্র সরোবর বলুন, আপনার ডায়মন্ড হারবার মাঠটা বলুন, বিধাননগর মাঠ বলুন, এইসব মাঠ হলো আমরা যে মাঠে প্র্যাকটিস করছি কন্টিনিউয়াসলি 4-5 দিন বৃষ্টি হচ্ছে, এখানে জল জমে আছে, এরকম মাঠই পাওয়া যাবে। প্লেয়ারদের আমরা শুধু মেন্টালি না এবং তার ফিজিক্যালির সঙ্গে সঙ্গে যে কিটস আছে চেঞ্জার সেগুলো তারা অ্যারেঞ্জ করে নিয়েছে এবং ফুল ফিট আছে, ফুল টিম একদম প্রিপেয়ার আছে ম্যাচ খেলার জন্য। এইবারে টুর্নামেন্টে আপনাদের মূল লক্ষ্য কি? চ্যাম্পিয়ন, সুপার 6 নাকি অন্য? সুপার 6-এ সব টিমেরই একটা ফোকাস থাকে, উইদাউট ফোকাস কোনো টিম কখনো খেলতে মাঠে নামে না। আমরা তো আর চ্যাম্পিয়ন হতে পারবো না, তা আমাদের মেন লক্ষ্য হলো আমরা সুপার 6-এ যাবো, ভালো খেলা, কলকাতাবাসীকে একটা ভালো খেলা উপহার দেবো এবং ক্যালকাটা লিগে আমাদের টিম ভালো পারফরমেন্স করবে। একদম শেষ প্রশ্ন চলে আসবে যে আপনাদের টিমে শ্রীভূমি, ডায়মন্ড হারবার, মোহামেডানের মতো দল আছে, তো তাদের এগেইনস্টে কি আলাদা করে কোনো প্ল্যানিং করা হয়েছে? নিশ্চয়ই আমরা স্টেপ ওয়াইজ এক একটা মানে পার গেম মানে স্টেপ ওয়াইজ এক একটা ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ ওয়াইজ আমরা আমাদের প্ল্যানিং করি, অপোনেন্ট টিমকে অ্যানালাইজ করি এবং আমাদের গেম প্ল্যানিং আমরা করি। এবছর থেকে এবছর সব নতুন ছেলে, পুরো নতুনভাবে তৈরি হয়েছে ওয়ারি টিমটা, প্রথম নতুন করে আমরা আবার শুরু করেছি। সব গ্রামগঞ্জ থেকে প্লেয়ার নিয়ে এসে সব জায়গা থেকে ট্রায়াল দিয়ে আমরা প্লেয়ার নিয়েছি, যাতে বাংলা ফুটবলটা আরও ভালো করে আমরা খেলতে পারি, কলকাতা লিগটা ভালো করে এনজয় করতে পারি, সবাই মিলে খেলে একটা ওয়ারি প্ল্যাটফর্ম দিয়েছে, এখান থেকে খেলে যাতে বড় ক্লাব খেলতে পারে, সেই হিসাবে আমরা প্লেয়ার জোগাড় করে ট্রায়াল দিয়ে প্লেয়ার নিয়েছি। আর ফার্স্ট ম্যাচ বিধাননগরে খিদিরপুরের এগেইনস্টে, তো কতটা তৈরি অ্যাজ আ টিম হিসাবে? টিম পুরোটা তৈরি আছে, একটু দেখা যাচ্ছে স্যার সিচুয়েশন খালি, আর যা বলছে স্যার ওটা গাইড করতে হবে, গাইড করে খেললেই আশা করি আমাদের টিমটা ভালোভাবে দাঁড়াবে। সব সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার মিলিয়ে ভালো কম্বাইন একটা টিম হয়েছে। আর যেটা আমরা কোচকে এটা বলতে শুনছিলাম মাঝে মাঝে, তোমরা অবশ্যই সেটা মাঠের জন্য তোমরা একটু স্লো হয়ে যাচ্ছিলে, তো এরকম মাঠ তো প্রায় পেতেই পারো, তো সেটা নিয়ে আলাদা কোনো স্ট্র্যাটেজি বলছে তোমার কাছে? हाँ, अभी ग्राउंड का जैसा भी कंडीशन हो ना, हम लोग को एडजस्टमेंट तो करना पड़ेगा, क्योंकि अभी इधर भी मट्टी है, तो इधर भी हम लोग एडजस्टमेंट करके ही खेल रहे हैं अभी। और लगता है 2-3 ग्राउंड तो ऐसा ही मिलेगा हम लोग को, मट्टी वाला ही ना, तो ऑलमोस्ट अभी सबको समझ में आ रहा है कि कैसा खेलना है, मतलब कैसे सिचुएशन को हैंडल करना है, अभी पता चल रहा है हम लोग को, मतलब मैनेज कर पा रहा है। গত বছর যেমন শেষ মুহূর্তে এমন একটা অগোছালো পরিস্থিতিতে সামাল দিয়ে টিমটা করেছিলেন, এবার তো আমার সময় পেয়েছিলেন? পেয়েছি, একটু সাজিয়ে নিয়েছি, তবে অ্যাকচুয়ালি অনেক ছেলেকে আমি না দেখে আসতে বলেছি, তো এসেছে, কিন্তু তাদের খেলা পছন্দ হচ্ছে না, এই যে তাদের আবার রিটার্ন করা, এর তো অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে আর কি। তো আসলে কথা আগেরবারে প্রথমবারের টিমতে অনেকগুলো প্লেয়ার ছিল, বেশিরভাগ প্লেয়ারই ছিল, এবছরে কোনো প্লেয়ার নেই, পুরনো প্লেয়ার কোনো নেই, একটা শুধু প্লেয়ারকে রেখেছি, ঋত্বিক বলে টুলুঙ্গা, ওই ছেলেটা এবছরে চাকরিও পেয়েছে, সিএলডব্লিউ চাকরি পেয়েছে, আমার ক্লাবে 3 বছর ধরে খেলছে, ওইটাই রেখেছি। আর তো সেরকম প্লেয়ার নেই, সব তো যতক্ষণ না মাঠে খেলবে ততক্ষণ বোঝা যাবে না। বাঙালি ছেলেদের ভূমিপুত্রদের কতজন রেখেছেন আর ভিন রাজ্যের কতজন? ভূমিপুত্র অনেকগুলোই রেখেছি, কিন্তু যে কটা পেয়েছি
মানে ভূমিপুত্র আরেকটু বেটার হলে খুব বেটার হতো। মানে আমি অনেকে- সংখ্যায় বলছেন? সংখ্যায় না, প্লেয়ারের কোয়ান্টিটি বাড়িয়ে কোয়ান্টিটি প্লেয়ার পাওয়া যাচ্ছে না। আপনারা কি জেলা থেকে গিয়ে ট্রায়াল দিয়ে নিয়ে আমি এসেছেন? জেলার থেকে গেছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এখান থেকে নিয়ে এসছি, কিন্তু নিয়ে আসলে কিছু এ তো আর মুক্ত খোঁজার মতন। যদি খেলা প্লেয়ার হয় তাহলে বোঝা যায়, কিন্তু আর এটা তো আর কোচিং ক্যাম্প নয় যে 1 বছর ধরে প্র্যাকটিস করাবো, তারপরে একটা ম্যাচ খেলবে, পরের বছরে আবার খেলবে, এটা সম্ভব নয়। রেডিমেড প্লেয়ার খেলবে মাঠে 12টা-13টা ম্যাচ, তাতেই রেজাল্ট। সারা বছর ধরে টেনে নেওয়ার পক্ষে খুবই কঠিন। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনলেন যে এই ক্লাবের হেড কোচ এবং প্লেয়াররা কি বললেন তাদের অনুশীলন সম্বন্ধে, এবং আপনাদের আরও দেখা যাক এবার সিএফএল এ তাদের পারফরমেন্স কেমন হয় এবং তারা কি সুপার 6-এ উঠতে পারে কি পারে না, এটা কিন্তু সময়ই বলবে। খড়দা থেকে শারমিন দত্তের রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।